আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন বানৌজা বিজয় F-35 এবং বানৌজা ধলেশ্বরী F-36 হলো বাংলাদেশ নৌবাহিনীর ক্যাসল ক্লাসের মিসাইল করভেট। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए बांग्लादेश की नेवी के रिलेटेड। वीवर बांग्लादेश की जो नेवी है वो वाहिद जंगी जहाज की मालिक है। वीवर आज हम आप लोगों को बांग्लादेशी कीशल क्लास मिसाइल करवट की वीडियो दिखाने वाले। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন বানৌজা বিজয় F-35 এবং বানৌজা ধলেশ্বরী F-36 হলো বাংলাদেশ নৌবাহিনীর ক্যাসল ক্লাসের মিসাইল করভেট। ইনফরমেটিভ বাংলার আজকের আয়োজনে বাংলাদেশের প্রথম করভেট যুদ্ধজাহাজ সম্পর্কে A to Z জানার চেষ্টা করব। যেমন কেন এর একমাত্র ব্যবহারকারী বাংলাদেশ নেভি, এর ইতিহাস, সমুদ্র নিরাপত্তায় অবদান, আধুনিকায়ন, ফায়ার পাওয়ার, যুদ্ধ করবার সক্ষমতা ইত্যাদি। তাছাড়াও এই যুদ্ধজাহাজের একটি যুদ্ধ করবার মতো রেকর্ডও রয়েছে, যা ভিডিওর শেষ অংশে জানিয়ে দেব। তো চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। সাল 2011, অর্থাৎ আজ থেকে প্রায় 10 বছর আগে বাংলাদেশ নেভিকে ঢেলে সাজানোর কাজ তখন শুরু হয়েছে মাত্র। যুক্তরাজ্য থেকে কেনা দুটো ক্যাসল ক্লাস অফশোর পেট্রোল ভেসেলকে আপগ্রেড করে করভেটে রূপান্তরিত করে আমরা আমাদের করভেট ফ্লিটের সূচনা করি। এখন আমাদের করভেট ফ্লিটে ক্যাসল ক্লাসের চেয়ে উন্নত আর শক্তিশালী টাইপ 56 স্টেলথ করভেট থাকলেও করভেট যুদ্ধজাহাজের সূচনা কিন্তু এই দুটো জাহাজ দিয়েই। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়ার পূর্বে এই যুদ্ধজাহাজ দুটি ব্রিটিশ নেভিতে দীর্ঘদিন সার্ভিস দিয়েছে। বানৌজা ধলেশ্বরীর পূর্ব নাম ছিল লিডস ক্যাসেল আর বানৌজা বিজয়ের পূর্ব নাম ছিল ডাম্বারটন ক্যাসেল। আর বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী হলো ক্যাসল ক্লাস যুদ্ধজাহাজের একমাত্র ব্যবহারকারী, কারণ এই পর্যন্ত এই ক্লাসের মাত্র 2টি জাহাজ তৈরি হয়েছে যেগুলো বাংলাদেশ নেভি অপারেট করছে। পেট্রোল বোটগুলো এবং আইল্যান্ড ক্লাস নৌযানগুলোর সীমিত গতি, শক্তিমত্তা, উদ্ধারকারী হেলিকপ্টার রাখার জায়গা না থাকা সহ বিভিন্ন সীমাবদ্ধতার দরুন ব্রিটিশ রয়্যাল নেভির জন্য করভেট তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। আর এই সমস্ত প্রয়োজনীয়তা মেটানোর জন্যই ক্যাসল ক্লাস যুদ্ধজাহাজের জন্ম হয়। মোট 6টি করভেট তৈরি করার কথা থাকলেও তৈরি হয় 2টি। ব্রিটিশ নেভিতে সার্ভিস দেওয়া করভেট যুদ্ধজাহাজ দুটি 2010 সালের এপ্রিলে ব্রিটেনের ডিসপোজাল সার্ভিস অথরিটি DS এর মধ্যস্থতায় 2.45 মিলিয়ন ইউরোতে বাংলাদেশ কিনে নেয়, যার বর্তমান মূল্য 27 কোটি 16 লক্ষ টাকা। তবে ইকুইপমেন্ট, আপগ্রেডেশন, ইনস্টলেশন আর মেইনটেনেন্স সহ দাম আরও বেশি হবে। আপনারা প্রত্যেকেই অবগত থাকবেন, গত বছরের ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন নিউজের মাঝে শকিং নিউজের শিরোনামে ছিল লেবাননের বৈরুতের বিস্ফোরণ, আর সেখানেই দায়িত্বরত ছিল বাংলাদেশ নৌবাহিনীর ক্যাসল ক্লাসের একটি যুদ্ধজাহাজ BNS বিজয়। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা অবস্থায় বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ নৌবাহিনীর এই করভেটটি। ভয়াবহ বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি 21 জন নাবিক আহত হন। মূলত বিস্ফোরণস্থলের খুব কাছে হবার কারণে আফটার শক এবং বিস্ফোরণের কারণে উড়ে আসা নানা প্রকার বস্তুর আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল জাহাজটি। তবে যুদ্ধজাহাজের মূল স্ট্রাকচার, মিসাইল সমূহ, মিসাইল লঞ্চার, মেইন গান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র এবং জাহাজের অবকাঠামো অক্ষত ছিল। সে সময়ে জাহাজটি পরিদর্শন করাকালীন আন্তর্জাতিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছিল যে যদি কোনোভাবে জাহাজে থাকা C-704 অ্যান্টিশিপ মিসাইলে বিস্ফোরণ ঘটত তাহলে হয়তো আরেকটা ভয়াবহ পরিণতি দেখতে হতো বিশ্ববাসীকে। পরে যুদ্ধজাহাজটি প্রয়োজনীয় মেরামতের জন্য তুরস্কে যায় এবং সেখানে প্রয়োজনীয় মেরামত শেষে লেবানন থেকে আবার বাংলাদেশে পৌঁছায়। ছবিতে টার্কিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশে BNS বিজয়। 2011 সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া এই গাইডেড মিসাইল করভেট 2017 সালের 1 ডিসেম্বর লেবাননের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওই অঞ্চলের সমুদ্রসীমা নিরাপত্তায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রাখে বাংলাদেশের পতাকাবাহী এই যুদ্ধজাহাজ। মূলত ইসরায়েলের হাত থেকে লেবাননের সমুদ্র
সীমা রক্ষায় সেখানে মোতায়েনকৃত আন্তর্জাতিক বাহিনীর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বিজয় মোতায়েন করা ছিল। ইসরায়েলকে সুবিধা দিতে পশ্চিমা দেশগুলো তাদের ছোট ছোট জাহাজ পাঠালেও ইসরায়েলের আপত্তি সত্ত্বেও বাংলাদেশই প্রথম কোনো দেশ যেখানে লেবাননের সমুদ্রসীমা নিরাপত্তায় বড় আকারের যুদ্ধজাহাজ মোতায়েন করে। বীরত্বের সাথে দায়িত্ব পালন করে বিশ্ব শান্তি রক্ষায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধজাহাজ বিএনএস বিজয়ের 110 জন শান্তিরক্ষীকে জাতিসংঘ পদক প্রদান করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুত সমুদ্র বন্দরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি পিসকিপারদের এই পদক প্রদান করা হয়। ক্যাসল ক্লাস করভেটগুলো মূলত কোস্টাল ডিফেন্স অর্থাৎ শত্রুর আক্রমণ থেকে দেশের উপকূলীয় এলাকা রক্ষা করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। দুটি করভেটই তৈরি করে স্কটল্যান্ডের হাল রোসেল্যান্ড কোম্পানি। ওজনের দিক দিয়ে দুটি করভেট 1430 টন করে, যার দৈর্ঘ্য 81 মিটার এবং সর্বোচ্চ গতি 18 নট বা 33 কিলোমিটার পার আওয়ার। জাহাজটি মোট 45 জন ক্রু সহ 25 জন সোয়ার্ডস নৌ কমান্ডো বহন করতে সক্ষম। क्या शानदार किस्म का बांग्लादेश का ये वाहिद जंगी जहाज है, बहुत ही ज्यादा वीवर ये स्ट्रॉन्ग किस्म की करवट है बांग्लादेश की नेवी की। इस किस्म के बांग्लादेश की नेवी को और भी ज्यादा स्ट्रॉन्ग और पावरफुल किस्म की जो जंगी जहाज है उनको बाय करना होगा बांग्लादेश की नेवी के लिए। तो आई होप कि जो बांग्लादेश है वो इस किस्म की पावरफुल किस्म की जो फ्रीगेट्स हैं उनको बांग्लादेश में लाए। तो वीवर अगर आप लोगों को ऐसी मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।